আপনি কি নিয়মিত অ্যাসিড কমানোর ওষুধ খান? একবার ভেবে দেখেছেন আপনার পাকস্থলীর অ্যাসিড আসলেই কি বেশি? প্রায় প্রতিদিন আমি রোগীদের কাছ থেকে শুনি, ডাক্তার গ্যাস্ট্রিক হয় তাই নিয়মিত অ্যাসিডের ওষুধ খাই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যেটা আমরা প্রায় কখনোই করি না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না, কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না। আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার, লাইফস্টাইল, সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব। এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয়, এগুলো জানার জন্য, বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য। আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকুন সুস্থতার সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে। আপনার অ্যাসিড বেশি নাকি কম? আমরা সাধারণত ভাবি বুক জ্বালা পোড়া মানেই অ্যাসিড বেশি, ঢেকুর মানেই অ্যাসিড বেশি, গ্যাস মানেই অ্যাসিড বেশি। কিন্তু সত্যি কথা হলো অ্যাসিড কম থাকলেও একই সমস্যা হতে পারে। এই অবস্থাকে বলে লো স্টমাক অ্যাসিড। এখন সমস্যা কোথায় হয় জানেন? অ্যাসিড কম থাকা অবস্থায় যদি আপনি আরো অ্যাসিড কমানোর ওষুধ খান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে খাবার ঠিকমতো হজম হবে না, প্রোটিন ভাঙবে না, ভিটামিন ও মিনারেল ঠিকমতো শরীরে অ্যাবজর্পশন বা শোষিত হবে না, পেটের ভেতরের খারাপ ব্যাকটেরিয়ার বৃদ্ধি পাবে বা সংখ্যা বাড়বে। দীর্ঘদিন যদি এভাবে চলে তাহলে ভিটামিন B12, আয়রন, ম্যাগনেসিয়াম এই জাতীয় উপাদান, ভিটামিন এবং মিনারেলসের অনেক ঘাটতি শরীরে দেখা দিবে। কিন্তু আমরা বুঝতেই পারি না এই সমস্যাগুলো আমাদের শরীরে ধীরে ধীরে প্রভাব ফেলছে। তাহলে ঘরে বসে কিছু বোঝার উপায় আছে কি? ল্যাব টেস্ট সবচেয়ে ভালো, তবে প্রাথমিক ধারণার জন্য দুটো সহজ টেস্ট আছে। মনে রাখবেন এগুলো চিকিৎসা না, শুধু ইঙ্গিত বা ক্লু দেয়। প্রথম যে টেস্টটি আপনারা করতে পারেন সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার টেস্ট। সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানিতে 1 চা চামচ অ্যাপেল সিডার ভিনেগার ধীরে ধীরে পান করুন। এরপর দেখতে হবে যদি বুক হালকা লাগে, পেটের ভার ভার অনুভূতি কমে আসে, ঢেকুর কমে যায়, তাহলে অ্যাসিড কম থাকার সম্ভাবনা অনেক বেশি। আর যদি বুক জ্বালা পোড়া বাড়ে, অস্বস্তি হয়, তাহলে অ্যাসিড বেশি আছে অথবা পেট খুব বেশি সেন্সিটিভ হতে পারে। দ্বিতীয় যে টেস্টটি করতে পারেন সেটা হচ্ছে বেকিং সোডা বার্ব টেস্ট। সকালে খালি পেটে 1 গ্লাস পানিতে 4/1 চা চামচ বেকিং সোডা মিশিয়ে একবারে পান করতে হবে। আর আপনাকে দেখতে হবে যে 2-3 মিনিটের মধ্যে ঢেকুর আসে কিনা। যদি 2-3 মিনিটের মধ্যে ঢেকুর আসে তাহলে অ্যাসিড স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেখা যায় যে 5 মিনিট পার হয়ে গেছে তবুও ঢেকুর আসে না বা মৃদু ঢেকুর আসে, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যাসিড কমে গিয়েছে। তো ভালো করে বুঝতে হলে এটা একাধিক 2-1 দিন টানা টেস্টটা করলে ভালো হয়। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, যাদের হার্টের সমস্যা আছে, কিডনির রোগ আছে, উচ্চ রক্তচাপ আছে, গর্ভাবস্থা বা প্রেগন্যান্সি চলছে বা নিয়মিত ওষুধ খাচ্ছেন, যেটা গুরুত্বপূর্ণ ওষুধ, তারা নিজেরাই টেস্ট করবেন না। সবসময় মনে রাখতে হবে অ্যাসিডের ওষুধ খেলনা জিনিস না। শুধু উপসর্গ দেখে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া ভুল হতে পারে। অ্যাসিড কম থাকলে আরো কমানো মানে সমস্যা আরো বাড়ানো। তো আগে বুঝুন, তারপর চিকিৎসা নিন। আপনার শরীর চুপ করে অনেক কিছু বলে, শোনার চেষ্টা করুন, এই কথাটা শেয়ার করুন। কারণ না জেনে অনেকেই নিজের ক্ষতি করছেন।